দুই পাশে দুইজন লিখনেওয়ালা ফেরেশতা আছে, এদের নাম কি? বড় আওয়াজে বলেন, কিরামান কাতিব। এরা কি করে? ডান পাশের ফেরেশতা ভালো লেখে, নেক লেখে, বাম পাশের ফেরেশতা গুনার পানিশমেন্ট কি হবে, গুনাহগুলি লেখে। দুইজনের দায়িত্ব দুইটা। তবে আল্লাহ পাক বহুত বড় ইহসান, দয়া। আমাদের সমাজে বিভিন্ন কাজে যে কোনো জায়গায় যাইতে দুই তিনজন মানুষ গেলে এর মধ্যে একজনকে মুরব্বী বানাইতে হয়, একজনকে আমির বানাইতে হয়। তাবলীগের মধ্যে গেছেন নাকি আপনারা? আছেন? তাবলীগে জানেওয়ালা মানুষ আছেন? কি আছেন দেখি, হাত তোলেন দেখি কয়জন? ও মাশাআল্লাহ, আছে অনেক। একজন আমির বানায় কি বানায় না? আমির সাহেবের হুকুম মতো কথা নিয়ে নিয়ে পরামর্শ করে কাজ করে। আল্লাহ পাক এই দুইজন ফেরেশতা, এর মধ্যে ডান পাদের ফেরেশতা তিনি হলেন আমির, বাম পাশের ফেরেশতা যিনি আছেন তিনি হলেন মামুর। দুইজন ফেরেশতা, এর মধ্যে ডান পাশের ফেরেশতা যিনি আছে তাকে আমির বানাইছেন। যখন কোন বান্দা এই যে বসে আছি সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বললাম, নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, তাসবিহ তাহলিল পাঠ করলাম, দেরি হয় না ডান পাদের আমির সাহেব যে ফেরেশতা তিনি লিখে ফেলে। হঠাৎ করে চা দোকানে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় দুই একটা মিথ্যা কথা বলছি, গালিগালাজের শব্দ বলছি, বাম কাদের ফেরেশতা যিনি মামুর উনি লিখবার জন্য প্রস্তুতি নেয়, ডান কাদের ফেরেশতা বলে, এ ভাই তুমি বাম কাদের ফেরেশতা, তোমাকে গুনাহ লেখার জন্য আল্লাহ পাক অর্ডার করেছে, তুমি গুনাহটা এখনো লেখো না, একটু অবস্থান করো, অপেক্ষা করো। কতক্ষণ অপেক্ষা? আবার কতক্ষণ পরে দেখে যে এই লোকটা তওবা করলো কিনা, গুনাহ যে করেছে গুনাহ থেকে তওবা করলো কিনা, না এখনো তওবা করে নাই। তওবা না করার কারণে বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাওয়ালাকে জিজ্ঞাসা করে, ভাই লিখবো কিনা? দেখছেন, অনুমতি ছাড়া এখনো লিখবো কিনা? বলে না ভাই লিখো, আরেকটু সুযোগ দাও। দেখছেন আল্লাহ পাকের কত দয়া, আরেকটু সুযোগ দাও। গুনাহ করে ফেলছে, মিথ্যা কথা বলেছে, তাকে তওবার একটু সুযোগ দাও। দ্বিতীয়বার পর্যন্ত সুযোগ দিল না, এখনো তওবা করে নাই। সে বলতেছে এখন লিখবো কিনা? ডান কাদের আমির সাহেব বলে, না লিখো না। তিনবারের জন্য সুযোগ দেওয়া হয়, তিনবার সুযোগ নেওয়ার পরে দেখে যে এখন আল্লাহর বান্দা তওবা করলো না, তখন ডান কাদের ফেরেশতা বলে, ভাই লিখে না। সুযোগ কয়বার দিছে? তখনও গুনাহ একটা গুনাহ করছে, লেখেও একটা। এরা অথচ 7 বছর বয়সে হাফেজ হয়ে যায়, কোরআন তেলাওয়াত করে। এরকম বহু সন্তান আছে কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, মক্তবে পড়ে, হেফজখানায় পড়ে, ছোট বাচ্চা 10 বছর বয়সে হাফেজ হয়ে যায়। অনেক ছেলে আছে না নাই? এই কোরআনগুলি হাফেজ হলো, তেলাওয়াত করলো, সওয়াব আছে না নাই? এই সওয়াবগুলি যেহেতু আমলনামা চালু হয় নাই, তার সওয়াব যাবে কোথায়? আপনি তো বলছেন যে আমলনামা চালু হয় নাই, আমি বলিনি, এটা কোরআনের কথা, হাদিসের। আমলনামা চালু হয় নাই। আল্লাহ পাক বলতেছে, ওরে বান্দা, তোর মা বাবার বহু এহসান, বহু দয়া তোমার উপরে। তোমার মা তোমার মতো সন্তানকে পেটে ধারণ করে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে, বাবা কষ্ট করেছে। সেই মা বাবার হক দুনিয়ার জীবনে কোনোদিন আদায় করতে পারবে না। দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও মা বাবা চলে গেল, হক আদায় করা যাবে না। তুমি যে আমলগুলি করলা, এখনো তোমার আমলনামা চালু হয় নাই। তুমি হাফেজে কোরআন হয়েছ, কোরআন তেলাওয়াত করতেছ। আল্লাহ পাক বলে, ওরে ফেরেশতারা, তার আমলনামা যেহেতু চালু হয় নাই, তার সওয়াবগুলি তার মা বাবার আমলনামায় যোগ করে দাও।
কত বড় দয়া, কত বড় হেসান। আমল নামা চালু হয়ে যায়, সেখানে যোগ হয়ে। এখন আমরা যারা ঈমান পাওয়ার জন্য, দেখেন আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে, আল্লাহ রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলে, উম্মতেরা তোমাদের ঈমানটা গুনার কারণে, নাফরমানির কারণে পুরান হয়ে যায়। কাপড় যেরকম পুরান হয়ে গেলে তুমি এটাকে সাবান দিয়া ধোও, লন্ড্রির মধ্যে পাও, ক্লিন বক্সের মধ্যে পাঠাইয়া পরিষ্কার করো, তোমার ঈমানটা গুনাহ করতে করতে এটাও পুরাতন কাপড়ের মতো পুরান হয়ে যায়। তোমরা ঈমানটাকে তাজা করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, কিভাবে ঈমান তাজা করব? আল্লাহর রাসূল বলেন, বেশি বেশি করে ঈমানের কলেমাটা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ঈমানের কাজ। আল্লাহ রাসূল বলছেন, এটা কি বেশি বেশি করে পড়ো, তাহলে তোমার ঈমান কি হবে? তাজা। কে বাবা, সারা দিনে কতবার করছি জিকির? কতবার করছি? যারা আমরা এখানে বসছি, সারা দিনে কিছু জিকির করছি? বলেন বাবা, করিনি। কেউ কিছু করছি খুব কম। সারা দিন চলে গেল, আমি আমার মাওলার নাম, অথচ নামাজ পড়ছি, ভালো কথা, নামাজ নষ্ট করি নাই। নামাজের মধ্যে আল্লাহু আকবার বলছি, তাসবিহ পড়েছি, দুরূদ শরীফ পড়েছি, সেটা তো অনেক বড় জিম্মাদারি। না পড়লে গুনাহ হবে, কিন্তু গুনাহ হবে, শাস্তি পাবো এই ভয়ে নামাজ পড়েছি। আর জিকিরটা হবে একমাত্র আল্লাহর মহব্বতে। ঠিক না ভাই? ঠিক বলেন। যার অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহব্বত আছে, সারা কোরআনের মধ্যে আল্লাহ পাক নামাজ বেশি পড়ো, রোজা বেশি করো, যাকাত বেশি দাও, একটা আয়াত খুঁজে পাওয়া যাবে না। কিন্তু একটা আমলের কথা আল্লাহ বসি করে বলছে, উযকুরু যিকরান কাসীরা। হে আমার গোলাম, আমার বান্দি, তুমি আমার জিকিরটা বেশি কইরা কইরো। জিকির বেশি কইরা করতে, কারণ নামাজ পড়তে সময় লাগবে, পবিত্রতা লাগবে, ওযু লাগবে। কোরআন শরীফ তেলাওয়াত ওযু ছাড়া করলে সওয়াব কম, ওযু লাগবে। যাকাতের সময় আছে, হজের সময় আছে, জিকিরের জন্য ওযুও লাগে। সময় নেই, বাইন্দা দেন, যখন মনে চায় ঘুমাইয়া আছেন সেখানে, ওই সময় আপনি ঘুমের ঘরের মধ্যে আল্লাহ 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 জিকির করো। খোদার বান্দা, তোমার জন্য ওযু নাই এই কথা বলবে না। গাড়িতে উঠছো, নামাজ পড়ার সুযোগ নাই, এখন নামাজ পড়া যাচ্ছে না, গাড়ির মধ্যে বসে বসে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করো, দেখবা তোমার আমলনামার মধ্যে অনেক বেশি সওয়াব হবে, আমার আল্লাহ খুশি হবে। এজন্য সারাদিন তো আল্লাহকে ডাকলাম না, আল্লাহকে ডাকতে পারি নাই। আল্লাহ রাসূল বলছে, তুমি তোমার ঈমানকে তাজা করো। তো ঈমান তাজা করার জন্য কমপক্ষে সারাদিন, আমি কোন পিশাবের মুরিদ না, জিকির কেবল পিশাবের মুরিদ হইলেই করা যাবে, আর পিশাবের মুরিদ না হইলে জিকির করা যায় না। কে রে বাবা? হ্যাঁ, তুমি মুরিদ হও নাই ভালো কথা, তুমি আল্লাহর মুরিদ তো হইছো, ঈমান তো আনছো আল্লাহ পাকের উপরে, তুমি ঈমানের কলেমা পড়ো, সকাল বিকাল সব সময় পড়ো। আল্লাহ পাক বারবার বলতেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আমার বন্ধু, আপনার মসজিদে নববীর এই কোনায় ওই কোনায় ওই কোনায় বিভিন্ন জায়গায়
আমার কিছু বান্দারা আপনার সাহাবারা তারা বসে বসে আমার আল্লাহর জিকির করে, আপনি ঘর থেকে বাইর হইয়া তাদের পাশে যায় একটু দাঁড়াইলে তারা মনটা খুশিতে ভরে যাবে, রাসূল আমাদের আমলটার সাপোর্ট করেছে। এই জন্য আল্লাহর জিকির গাড়িতে বসে আছে, রিক্সা বসে আছেন, অটোতে বসে আছেন, দোকানদারি করতেছেন, আপনার মুখে অন্য কোনো কাজ নেই, আপনি জিকির করতে পারেন আল্লাহ আল্লাহ আল্লাহ। পারেন না বাবা, পারা যায় না, তাহলে আল্লাহ খুশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর, যখন মসজিদে এখনো বাইতুল্লাহ ঘরের পাশে ইমানের প্রকাশ এখনো হয় নাই, গারে নূরের মধ্যে, গারে হেরার মধ্যে যাওয়া আসা করে, সেখান থেকে যেদিন নবুয়তের প্রকাশ হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর মাধ্যমে তার কোরআন দেওয়া হয়েছে। রাসূল মক্কা শরীফ যখন ঘরের মধ্যে আসলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন তিনি ঢুকলেন, আবু বকর মক্কা শরীফ ছিলেন না, শাম দেশে তিনি সফরে গেছেন ব্যবসার কাজে, ব্যবসার কাজে। সেখানে যাওয়ার পরে তিনি রাত্রে গভীরে একটা স্বপ্ন দেখেন। আমরা কি মাঝে মধ্যে স্বপ্ন দেখি কি দেখি না? দেখি না? স্বপ্ন দুই ধরনের, একটা স্বপ্ন আল্লাহ পাকের তরফ থেকে বান্দাকে বলা, যেহেতু এখন নবুয়ত নাই, ওহী নাই, মুমিনকে আল্লাহ পাক অনেক অনেক কাজ তাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানাই দেয়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, স্বপ্ন যদি ভালো হয়, তুমি যেখানে সেখানে যার কাছে তার কাছে স্বপ্নটা ব্যক্ত করো না। ভালো মানুষ, কোন আলেম যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে এমন কোন লোকের কাছে বলবা, যেখানে সেখানে বলবা, কারণ হাদিসের মধ্যে আসছেন তিলকা আজিলুল বুশরা লিল মুমিন, আল্লাহ পাকের তরফ থেকে মুমিন বান্দাকে এই স্বপ্নের মাধ্যমে তার অনেক কাজের সংবাদ পৌঁছে, অনেক বড় নেয়ামত। আর আরেকটা আদগাসে আহলাম, যেটা শয়তানের পক্ষ থেকে আসে, এরকম খারাপ স্বপ্ন দেখলে যেই দিকে শুয়ে থাকে ওই দিকটা পাল্টে যাবে, বাম দিকে একটু থুতু ফেলবে, লা হাওলা ওয়ালা বলবা, আর আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম বলবা, এই খারাপ স্বপ্ন তোমার আর কোনো ক্ষতি হবে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো ইমানের কোনো দাওয়াত নাই, প্রচার নাই, তিনি শাম দেশে ব্যবসা, রাত্রে শুয়েছে, শোয়ার পরে একটা স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখে চিন্তা করলে স্বপ্নটা কেমন কেমন যেন আমার কাছে ভালো ভালো মনে হয়। তখন ওই সেখানে একজন বড় পাদ্রী ছিল, যারা আগের কিতাবের অনুসারী, রাহেব পাদ্রী। তিনি সেই পাদ্রীর কাছে যেয়ে বলছেন যে, জনাব, আমি একটা স্বপ্ন দেখেছি, আপনার কাছে এটা বলতে চাই। বলে, স্বপ্ন দেখছো? বলো, আগে পরিচয়টা জেনে নেই, তোমার বাড়ি কোথায়? মিনাইন, তুমি কোথা থেকে আসছো? তিনি বলছেন, আমি মক্কাতুল মুকাররমা। স্বপ্নে দেখে আবু বকর মক্কা শরীফের মধ্যে আমার বন্ধু মুহাম্মদ, দীর্ঘদিন থেকে বন্ধুর মতো আচরণ চলছে, আসমানের দিকে থেকে একজন সুন্দর মানুষ আসছে, আয়েশা তাকে জড়াইয়ে ধরে তাকে সেদিন কলেমার দাওয়াত দিয়ে যায়, তাকে নবী রূপে এইভাবে ঘোষণা দিয়ে যায়। এই স্বপ্নটা দেখে তিনি অবাক হয়ে যান, এটা কি ব্যাপার? পাদ্রী জিজ্ঞাসা করে, মক্কা শরীফের বাসিন্দা? বলে, হ্যাঁ। কোন গোত্রের বাসিন্দা? অমুক গোত্রের। তোমার বাবার নাম কি? অমুক। তুমি যেই লোকটাকে স্বপ্নে দেখেছ তার নামটা কি বলো? বলে, তিনি তো আমার ছোটবেলার বন্ধু, তার নাম মুহাম্মদ বলে সবাই ডাকে। পাদ্রী বলতেছে, তুমি বড় ভাগ্যবান,
আমি আসমানি কিতাবের মধ্যে পেয়েছি শেষ জামানার মধ্যে একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম আসমানের মধ্যে আহমদ, জমিনের মধ্যে মোহাম্মদ হবে। তো যাও যাও, দেরি করো না, তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে, তার নবুয়তটা প্রকাশ ঘটে গেছে। তবে একটা সুসংবাদ তোমাকে দিয়ে দেই, আসমানি কিতাবে এটাও লেখা আছে, তুমি আবু বকর মক্কার, তুমি তার বন্ধু, তুমি সারা জীবন তার বন্ধু হিসাবে, উজিরে আলা হিসাবে থাকবা, তুমি তার প্রধান উজির হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, সফরকে ছোট্ট করে তাড়াতাড়ি মক্কার দিকে রওনা দিয়েছে। মক্কা শরীফে আসার পরে সামানগুলি রেখে সরাসরি আল্লাহর নবীর ঘরের দিকে ছুটছে। সাফা পর্বতের পূর্ব দিকে আল্লাহর হাবিবের বাবার সময়ের ছোট্ট ঘরখানা, সেইখানে যায়া বাহির থেকে আওয়াজ দিয়েছে। আওয়াজ দিয়ে আল্লাহর রসুলের সামনে বলার যাওয়ার পরে বলে, বন্ধু বন্ধু, আমি তোমার কাছে জিজ্ঞাসা করতেছি, মা হাজাল খবর, কি সম্পর্ক, কি হালাত, আমাকে কিছু খবর শোনাও না। রহমতে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু বকর বসো, আগে আরাম করো, কিছু পানি খাও, বিশ্রাম করো, তারপরে বলি। আমি জিজ্ঞাসা করতেছি, আবু বকর, তুমি না শাম দেশে সফরে গেছিলা? বলে, হ্যাঁ। তুমি সফরের মধ্যে একজন পাদ্রীর সাথে একটা স্বপ্নের কথা বলছিলা কিনা? সুবহানাল্লাহ। আবু বকর চোখ বড় হয়ে যায়। আমি শাম দেশে রাত্রে গভীরে কি স্বপ্নটা দেখলাম, আমার বন্ধু মুহাম্মদ, আপনি কেমন করে বুঝলেন? বলে, আর কেমন করে বুঝবো, আখবারানি রব্বি, আবু বকর, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ পাক আমাকে খবর দিয়েছেন, আমার বন্ধু আবু বকর এইভাবে স্বপ্নটা দেখেছে, পাদ্রীর কাছে ব্যক্ত করেছে, পাদ্রী এই এই কথা বলছে, রাসূল সব কিছু বয়ান করে দিল। আবু বকর বলে যে, আর তো দেরি করা যায়, আপনি যে সত্য নবী, আর কোন দরকার নাই, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করেছি, আমাকে আপনি কলেমা পড়েন। अल्लाह पाक रिश्ते गर्दनमा अफगंदा दोस्त मी बुरद हर जाके खातर खायो तिश्निगा गर आबे जुया दर जहां आबे दर जुयद बालम तिश्निगा। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে দুনিয়ার মানুষ, দেখো দেখো, মনে রাখবা যেদিন রহমতে দো আলাম তোবার থেকে হিজরত করে উটের পিঠে সওয়ার হইয়া মদিনা শরীফের দিকে রওনা, সব সাহাবায়ে কেরাম চায় আমি রাসূলকে মেহমান বানাবো, আমার বাড়িতে রাখবো, আমার বাড়িতে রাখবো, সে আমার বাড়িতে রাখবো। পাগলের মতো কাটা নাই, গর্ত নাই, গাছ নাই, পাশ নাই, পেছাইয়া সব রাসূলের জন্য পাগল পারা হইয়া ও রাসূলের উটের লেগাম ধরে টানাটানি করে। আল্লাহ রাসূল বলেন, দাউহা ফাইন্নাহা মা'মুরা। বুখারী আলাইহির রাহমা হাদিস বয়ান করতেছেন, এ সাহাবারা, আমার উটটার লাগাম ধরে কেউ টানবা না, এটার লাগাম ছেড়ে দাও, আমি রাসূল তার লাগাম ছেড়ে দিলাম। এই উটটা কোথায় বসবে, কোন ঘরে আমি মেহমান হব, এটা আমারও এখতিয়ার না, তোমাদের কারো এখতিয়ার না, এটার ফয়সালা করবেন আসমান ওয়ালা মাওলা। কার ঘরে আমি মেহমান হব, যেখানে আমাকে মেহমান বানাবেন, এই উটটাকে আল্লাহ পাক আদেশ করেছে, ওট সেখানে বসবা। কি আশ্চর্য ব্যাপার, একটা জানোয়ার রহমতে দো আলমকে বহন করলেন, এই জানোয়ারকেও আমার আল্লাহ পাক নির্দেশ করেছে, ওট যেখানে সেখানে তুমি বসতে পারবা না, আমার জিবরিল ফেরেশতা দয়া যেখানে বসা দরকার তোমাকে সেখানে বসাইয়া দিবে। তখন রাসূল বলছে, উটের লেগাম ছেড়ে।
এটা কি আল্লামা রুমি বলতেছে রিশতায়ে মা গর্দানা মা আফগান্দা দোস্ত মে বুরাদ হর যাকে খাতির খায়ো। এ দুনিয়ার মুসলমানেরা, রাসূল বলছে ওটার লাগাম ছাইড়া দাও, আমারও এখতিয়ার নাই, ওটা আল্লাহর আদেশে চলবে, আমাকে কোথায় নামাবে, কোথায় মেহমান হব, ওর সেইখানে যাওয়ার পরে বলে এটার কুদরতির লাগামটা আল্লাহ পাকের হাতে। তখন তিনি বলতেছে ঠিক দুনিয়ার মধ্যে বহু আল্লাহর বান্দারা নেককার দিনদার আল্লাহওয়ালা নামাজি, সে কি নামাজি হবে, দিনদার হবে, নাকি সে আল্লাহর বিরুদ্ধাচরণ করবে? আল্লাহ যার গলার মধ্যে এই কুদরতির রশিটা লাগাইয়া আল্লাহর দিকে যখন টানবে, সে আর নামাজ না পড়ে পারে না, জিকির না করে থাকতে পারে না, আল্লাহ কুদরতি ভাবে টেনে টেনে তাকে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে লাগাইয়া দেয়। কতদিন থাকবা তুমি বাহিরে? মাওলার সাথে সম্পর্ক লাগাও, বাহিরে থাকতে তোমাকে দিবে না। তুমি বাহিরে থাকতে চাইলো, যদি সম্পর্ক লাগাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত বড় কপাল আমাদের! আমাদের কি আল্লাহ চাওয়া লাগে নাই, দরখাস্ত করা লাগে নাই? বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, সেই ঘর থেকে ধারাবাহিক আল্লাহ আস্তে আস্তে আমার মতো একটা নালায়েক ইমান দিয়েছেন। আজকে ইমানের কলেমা পেয়েছি, পরীক্ষা দেওয়া লাগে নাই, কিছু করা লাগে নাই। ওই বেচারা সেই পারস্য দেশ থেকে ইমানের কলেমা তালাশ করতে করতে 200 বছর, 250 বছর, কোন কোন রিওয়ায়েতে লেখে সর্বশেষ 350 বছর আল্লাহ তাকে হায়াত দিয়েছে। সুবহানাল্লাহ। ঈমান পাওয়ার জন্য এত লম্বা হায়াত। বুঝছেন বাবাজিরা? ঈমান পাইছি, শুকর আদায় করবো তো? শুকর আদায় করবো না? সব চাই রয়েছে হা না কিছু বলে। মেহমান আসছে, আরেকজন নাকি আসছে, ভালো কথা বলবে। ঈমানের কলেমা পাইছি, খুশি না বেজা? এবার খুশি হিসাবে এবার একটা শুকর আদায় করে দেখি, আলহামদুলিল্লাহ। ঈমানের কলেমা দোস্ত, যাকে কাজে লাগে, কাজে লাগাও। ঘরের মধ্যে একটা দা বটি পড়ে আছে, এটা একবারে মরিচা পড়তে 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 ঝং ধরে গেছে। এখন কোরবানির সময় আসলে তখন এটা একটু ধার দেয়, কাজে লাগা। আমরা মুসলমানও কি এরকম হয়ে গেলাম যে ঈমান আনছি, কোনদিন ঈমানটাকে ধার করব না, ঈমানের কলেমাও পড়ব না, এইভাবে থাকবো। ওই কোনদিন 1 বছর 2 বছর পরে একটা সুযোগ পাইলে কোরবানি ঈদের সময়, রমজান ঈদের সময় মসজিদে যাই একটু মুসলমানি প্রকাশ করব, এরকম মুসলমান হইতে চাই আমরা? আমাদের ঈমানকে ধার করতে হবে, আর ঈমানের শুকর আদায় করতে হবে। ঈমানের ডাক যখন যা আসে সেই ডাকে সাড়া দিতে হবে, ঈমানকে নিয়ে কবর পর্যন্ত যাইতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? আগামীকাল আমরা একটা মহাসমাবেশ ডাকছি, আপনারা শুনছেন? কেউ কেউ কারা কারা শুনছেন দেখি? মাশাআল্লাহ। হক আর বাতিলের অবস্থা। আমাদের দেশে কিছু ভাইয়েরা তাদের আকল নষ্ট হয়ে গেছে। সাদ সাহেবের মতো মানুষ যদি বলে আমি সারা বিশ্ব আমি, আমাকে যারা আমির মানবে না এরা সরাসরি জাহান্নামে যাবে। আপনারা কি তারে আমির মানেন সবাই? তাহলে তো তার ঘোষণা অনুযায়ী আমাকে ফয়সালা দিয়ে দিছে আমরা সব জাহান্নামে যাব। এত বড় কঠিন কথা, বেশি কথা বলা লাগে না। হেদায়েতের চাবিকাঠি নাকি আল্লাহ পাকের হাতে নাই, বলেন না? আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক বলতেছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওগো আমার বন্ধু, হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে রাখি নাই, হেদায়েতের চাবিকাঠি আমি আমার আল্লাহর হাতে রাখছি। যদি আপনার হাতে দিয়ে দিতাম আবু তালেব কাফের হইয়া কবরে যাওয়া লাগতো না। তাহলে হিদায়াতের চাবিকাঠি কার হাতে? আর এই সাদ মিয়া বলতেছে আল্লাহর হাতে নাকি হেদায়েত নাই। আল্লাহ হেদায়েত নবীকে দিয়ে দিয়েছেন, আল্লাহ খালি হয়ে গেছে।
তাহলে এটা ভণ্ডদের কথা। আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেল খালি হইয়া, নবীর ধন খাজাকে দিয়া নবী গেল খালি হইয়া। ভণ্ডাদের কথা না? নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য সাদ মিয়ার কথা, এই কথা যারা বলে, এই লোকটাকে যারা নিজেদের আমির বানায় রাখে, এরা কি ঈমানওয়ালা না? এরা ঈমান হারা। এই জন্য মুসলমান ভাইরা, আগামীকাল 9টা থেকে 1টা পর্যন্ত সরওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের সমস্ত বড় বড় আলেম ওলামা দিনদার সকলের পক্ষ থেকে ডাক। আমরা সুযোগ পাইলে যাব তো নাকি? হক আর বাতিলের মধ্যে পার্থক্য হয়ে যাবে। আমরা দেখাই দিব তারা ইজতেমা করতে চায়, তারা প্রথম পর্ব, এটা নাকি এরা বেশি সংখ্যক মানুষ আমাদের থেকে, আর আমরা সবসময় ইজতেমা প্রথম পর্ব করে আসছি, তারা আমাদেরকে এবার প্রথম পর্ব করতে দিবে না। সাদ সাহেবকে এরা এই দেশে আইনেই ছাড়ে না। আনো তার কবরটা বাংলার মাটিতে করে দেওয়া হবে ইনশাআল্লাহ, মনে রাখবে। বাংলার জমিনে সাদ নিয়ে আসবে। যার ঈমান নষ্ট হয়ে গেছে, যে বলতেছে মুসা আলাইহিস সালাম তিনি ভুল করে তিনি তুর পর্বতে চলে গেছে, প্রায় 5,77,000 তার উম্মতেরা পথভ্রষ্ট হয়ে গেছে, এই জন্য মুসা ইসলাম ভুল করছেন। বলেন নাউযুবিল্লাহ। কোন নবীর ভুল ধরার ক্ষমতা তোমার মতো সাদের? তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, মনে রাখবা। তুমি ঈমান হারা হয়ে গেছে। বড় লোকের ছেলে হলে কি হবে? নবীর ছেলে তো আপনার কেনান, সে নাফরমান কাফের হয়েছিল। নূহ আলাইহিস সালামের ছেলে মুসলমান হয় নাই, এই জন্য পথভ্রষ্ট হয়ে গেছে। হুজুর আসছে না? পথভ্রষ্ট হয়ে গেছে, মনে রাখবেন। এই পথভ্রষ্টওয়ালাদের সাথে কোনদিন থাকবেন না। আল্লাহ আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন। আগামীকাল মহাসমাবেশকে যেন আল্লাহ হকের প্রতিচ্ছবি হিসাবে, হকের অজাহাত হিসাবে আল্লাহ কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার জমিনে হককে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।